2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে জেনে নাও মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 4 মার্কের কোন প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে বলে দেব। জানিয়ে রাখি, পরীক্ষাতে 4 মার্কের প্রায় 8টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এই ভিডিওতে বলে দেব মাত্র 8টি প্রশ্ন, যে প্রশ্নগুলি ভীষণই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ বই থেকে বাছাই করা প্রশ্ন। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি অথবা জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এখানে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কি ছিল? এর পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর পরের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই 8টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে এই 8টি প্রশ্ন তোমরা পড়ে রাখবে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এই 8টি প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ থাকলেও পরীক্ষার জন্য শুধুমাত্র এই 8টি প্রশ্ন পড়ে গেলে চলবে না। এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি প্রতিটা অধ্যায় থেকে আরও 2-1টি করে প্রশ্ন তোমাদের দেখে যাওয়া প্রয়োজন। প্রতিটা অধ্যায় থেকে 2টো অথবা 3টে করে প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটাতে কিন্তু স্টার মার্ক দেওয়া থাকবে। তো চলো প্রথম দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এরপর তৃতীয় প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা বা গুরুত্ব লেখো। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলার সমাজচিত্র হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এরপর নেক্সট যে প্রশ্নটি রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? এবং এখান থেকে আরো একটি প্রশ্ন তোমরা টিকা আকারে দেখে যাবে, যেটি হলো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। এরপর তৃতীয় অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। খুব ভালো করে দেখে যাবে তৃতীয় অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন। এরপর দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? দ্বিতীয় প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। এবং নেক্সট যে প্রশ্নটি রয়েছে, ভারত মাতা চিত্রের গুরুত্ব বর্ণনা করো। এরপর পঞ্চম অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা কি ছিল? এরপর তৃতীয় প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? নেক্সট ষষ্ঠ অধ্যায়, যেখান থেকে মাত্র 2টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন? এবং দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো। এরপর সপ্তম অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এবং তৃতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। এরপর শেষ যে অধ্যায় রয়েছে অষ্টম অধ্যায়, যেখান থেকে 2টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? ইতিহাস পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে 4 মার্কের একটি সাজেশন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।